এই সরকারটা কি পুতুল সরকার কিনা, এই সরকার কি ভারত ঘেঁষা সরকার কিনা, এই সরকার কি স্বৈরাচার হতে চায় কিনা, এইগুলো যতদিন না স্পষ্ট হবে ততদিন চকলেট স্বরূপ কার্ড দিয়ে হাজার হাজার কার্ড দিলেও কোনো কাজ হবে না। পদে পদে প্রতারণা করছেন। একটা দেখেন, একটা ছোট বাচ্চাকে যদি আপনি শাসন করে গিয়ে অন্যায়ভাবে মারেন, থাপ্পড় দিলেন, কান্নাকাটি করলো, তারে চকলেট কিনে দিলেন, খেলো, খুশি হলো, কিন্তু সে তার প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায় সে জীবনেও ভুলবে না। আমরা আপনাকে অভিনন্দন, আপনার পিছনে একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড। যখন এই সরকার এই জুলাইকে নিয়ে খুব তাচ্ছিল্য করছে, সংসদে জুলাইকে খাটো করার জন্য হেন কথা বলছে না, তখন আপনার পেছনে জুলাইকে মনে করিয়ে দেওয়ার মতো একটা ব্যানার লাগিয়েছেন, এই জন্য আপনাকে অভিনন্দন। এবং এই ধারা আপনি টিকে রাখবেন এটা আশা করি। আপনাকেও কেউ আবার ভুয়া ভুয়া বলে চিৎকার না করে সেই আশাবাদ ব্যক্ত করছি প্রথমে। এখন কে কাকে ভুয়া বললো, কেন বললো, এটা যদি বুঝতে না পারে সরকারি দল, আমি মনে করি সরকার পরিচালনা করা তাদের জন্য দুরূহ হবে। আমার আজকের আলোচনার দুইজন অত্যন্ত বিজ্ঞ আলোচক, আমার খুব প্রিয় মানুষ, মেজর ইমরান অত্যন্ত মেধাবী, অত্যন্ত স্পষ্টভাষী, কখনো ভয় করে কোনো কথা বলে না, কাউকে পক্ষ নিয়ে কথা বলেন না। আর আপার সাথে আমার আগে কখনো পরিচয় হয়নি বা কথা হয়নি। তো আমি সর্বপ্রথম যেই অনুরোধটা রাখবো সেটা হলো, আমরা আজকে চারজন এখানে যারা আছি, আমরা কেউ দেশের বিরোধী না, রাষ্ট্রদ্রোহী করার মতো অপরাধী আমরা কেউ না। আমরা যে কথাগুলো বলবো এগুলো সব দেশের পক্ষে, জনগণের পক্ষে, রাজনীতির পক্ষে। আমাদের কারোর সাথে জমি জমা নিয়েও কোনো কোন্দল নাই। সুতরাং এটাকে রাজনৈতিক এবং দেশের কল্যাণে কথা বলছি বলে ধরে নেওয়া হবে বলে আশা করি। যদিও আওয়ামী লীগ আমাদেরকে মনে করতো আমরা তাদের শত্রু, এখন তারা অনেক দূরে। এখন বিএনপির নেতা নেত্রীরা শুরু করেছে আমাদেরকে নানাভাবে তাচ্ছিল্য করার জন্য এবং শত্রু হিসাবে চিহ্নিত করার জন্য। কোনো একটা বিশেষ গ্রুপে ফেলে দিতে পারলে বোধহয় ভালো হয়। হ্যাঁ, প্রথমে যেটা বলতে চাই, 2 মাস যথেষ্ট সময় নয়, 2 মাসের বেশি হয়েছে। 2 মাস যথেষ্ট সময় নয় একটা সরকারকে ইভালুয়েট করার জন্য, বিশ্লেষণ করার জন্য, বোঝার জন্য। আমি এটা বিশ্বাস করি না। আজকে ইলেকশনের রেজাল্ট হয়েছে কলকাতায়। মমতা কি ধরনের সরকার করতেন যদি হতো, আর শুভেন্দু কি করবে, এটা সব মানুষ জানে। তাহলে যেই পার্টিকে বোঝা যায় না, যে পার্টির প্রধান নেতা বলে আমি একা, আমার নির্দেশে না, আমি অনেকের আশা নির্দেশ পালন করে সন্তুষ্ট করে আমাকে আসতে হবে, তো তারা তো একটু কনফিউশন হবেই। 2 মাস একটা সরকার কতটুকু কাজ করলো সেটাই বিশ্লেষণ করা কঠিন, করা উচিত নয়। কিন্তু সরকারটার মতি গতি কি, সরকারটা কি পুতুল সরকার, সরকারটা কি বাংলাদেশের সরকার, সরকারটা কি স্বৈরাচার সরকার, সরকারটা কি ভুয়া বা প্রতারক সরকার, সেগুলো বোঝার যোগ্যতা ক্ষমতা জনগণের আছে। যদিও জনগণকে খুব তাচ্ছিল্য করে কথা বলা হয় বাংলাদেশে, পৃথিবীর আর কোনো দেশে দেশের মালিক জনগণকে এত তাচ্ছিল্য করা হয় বলে আমার জানা নেই। আমি অনেকগুলো দেশে গিয়েছি, আমি জনগণকে তাচ্ছিল্য করার কথা কোথাও আমি চিন্তা করতে পারি না। এখানে সবাই ক্ষমতা চায়। ডিসি সম্মেলনও দাবি করেছে তাদের বিচারিক ক্ষমতা দিতে হবে, মানে যতটুকু ক্ষমতা আছে তাতে সন্তুষ্ট নয়, আরো ক্ষমতা তাদের দরকার। আর আমরা বলেছি যে জেলা প্রশাসক কেন হবে, জেলা ব্যবস্থাপক হবে, দেয়ার ম্যানেজার। তারা ছিল কালেক্টর, খাজনা কালেক্টরের থেকে বাংলায় করা হয়েছে জেলা প্রশাসক। তারা জমিদার হয়ে গেছে। 100 পরিবার থাকতে পারে, তাদের যে বাড়িঘর সেখানে 100 পরিবার স্থায়ী হতে পারে। যাই হোক, আমি মনে করি একটা সরকারকে বোঝার জন্য ওই একটা ভাত টিপলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। আমি মনে করি সরকার এখনো স্পষ্ট করতে ব্যর্থ হয়েছে তারা কি ধরনের সরকার, কতটুকু কাজ করলো, কি করলো, এগুলো পরের কথা। আমরা এখনো পরিষ্কার না এই সরকার কারো ইশারায় চলছে না স্বাধীন সরকার। এইটা 2 মাস সময় লাগার কথা না পরিষ্কার করার জন্য। হ্যাঁ, কোনো গুম নাই, আপা বলেছেন যে কোনো গুম নাই। তাহলে কি এই সরকার কি গুম করতে চায়? গুম করলে কি ভালো হতো? গুম নাই, খুশি হলাম। কিন্তু প্রেগনেন্ট মহিলাকে রেপ করে পেটের ভিতর থেকে বাচ্চা বের করে যখন শিশু হত্যা করা হয়, তখন সারা পৃথিবীতে কি আমরা মুখ দেখাতে পারি? তাতে কি এই সরকার খাটো হয় না, না সুনাম হয়? সুতরাং আমি একটা উদাহরণ দিয়ে বললাম যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে 2 মাসে তেমন কিছুই করতে পারে না। আবারও সেই শুধুমাত্র 2 মাস পরে, 2.5 মাস পরে ইউনিফর্মের রং পরিবর্তন।
আজকে প্রথম কাজটি হওয়া উচিত ছিল এই সরকারের পুলিশের মেরুদণ্ড প্রদান করা, যাতে সেনাবাহিনীর উপর নির্ভর করে পুলিশকে থানা প্রহরা বা থানার কাজ করতে না হয়। আজকে 2.5 বছর যাবৎ সশস্ত্র বাহিনীর সৈনিকরা ফুটপাতে ঘুমাচ্ছে এবং থানার কাজ করছে, পুলিশি কাজ করছে। এইখান থেকে কিভাবে কত দ্রুত তাদেরকে বের করে তাদের যে মূল দায়িত্ব সেখানে পাঠিয়ে দেওয়া ছিল এই সরকারের প্রথম দায়িত্ব। আমি জানি না, আমি এটা ইলেকশনের পরপরই বলেছিলাম যে ইলেকশন তো হয়ে গেল, এখন সশস্ত্র বাহিনী দিয়ে দেশ কতদিন চালানো যাবে। আবার এই সশস্ত্র বাহিনীকে, আজকে আমরা 2 জন এখানে সশস্ত্র বাহিনীর, গালাগালিটাও আমাদেরকে শুনতে হয়। যেই বাহিনীর যেই কাজ না তাকে ইমার্জেন্সিতে এনে, এখন তো আর ইমার্জেন্সি নাই, এখন তো আর সেই পরিবেশ নাই। আর কথায় কথায় বিএনপি বলে যে এইরকম একটা সময়ে ওনারা দেশকে নিয়েছে, দেশকে তো ওনারাই 3 মাসের মধ্যে নিতে চেয়েছিলেন, তাহলে ওনারা তো 18 মাস সময় পেয়ে দেশ নিয়েছেন। তো সুতরাং আপনি দেখেন, ইউনূস সরকার যখন নিয়েছিল তার চেয়ে খারাপ অবস্থা এখন দেশে। 18 মাসে কি কোনো কাজই হয়নি এই দেশে। তো সুতরাং এই 55 ইয়ার্সের মধ্যে নাকি সবচেয়ে খারাপ অবস্থায় বিএনপি আসছে বলে বিএনপির নেতারা বলে, এবং আমাদের দেশের মানুষ তা বিশ্বাস করে না, কারণ তাহা সত্য নয়। দেখুন, জোবায়দা রহমান আজকে একটা ওয়ার্ড এবং কিছু বিনামূল্যে চিকিৎসার জন্য একটা উদ্বোধন করেছেন। এটা আনুষ্ঠানিকতা, এটা হয়েছে অনেক আগে। 10 টাকা টিকিট দিয়ে চিকিৎসা হতো, এটা হতো। জোবায়দা রহমান যদি বলতো না বস্তি থাকবে না, বস্তির ফ্রি চিকিৎসা না, বস্তি থাকবে না বাংলাদেশে, তাহলে বুঝতাম যে না, ওই ধরনের কোনো পরিকল্পনা করা হচ্ছে। তো সুতরাং এইটা 10 টাকার টিকিট কেটে করার চেয়ে ফ্রি করা, এটা খুব বড় কিছু হয়েছে বলে, এবং এটা একটা আনুষ্ঠানিকতা মাত্র বলে আমি মনে করি। এটা 2 মাসে ওনারা করেন নাই। এটা আমরা তো সেনাবাহিনীতে আছি, এই ওয়ার্ডগুলো খোলার জন্য বহু আগে থেকেই কাজ করা শুরু হয়েছে। এটা শুধু উদ্বোধনটা উনি করেছেন। যাই হোক, তারপরেও সাধুবাদ দেই, উনি গিয়েছেন, কষ্ট করে উদ্বোধন করেছেন, রুগীদের সাথে দেখা করেছেন, এটাই আবার কম কি, যথেষ্ট। কিন্তু মূল কাজগুলোর দিকে মনোযোগ দিলে দলের লাভ হবে এবং দেশের লাভ হবে। আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে, প্রায় দেশের ক্ষতি হয় নাই। আমি নিজে বহুবার টকশোতে বলেছি, আওয়ামী লীগের ধ্বংস হলে শুধু আওয়ামী লীগের ক্ষতি না, দেশেরও ক্ষতি। আজকে বিএনপি যদি ভালো করে দেশের ভালো, বিএনপি যদি ভালো না করে, বিএনপি যদি, আমরা চাই 5 বছর ভবিষ্যতে প্রতি 5 বছরের পর যেন সরকার পরিবর্তন হয়। আমরা কোনো সরকার পরিবর্তনের পক্ষে না, কিন্তু সেই সরকারকে সরকারের মতো কাজ করতে হবে। এখন একদম কিছু নাই রে এমন সময় ওনারা দায়িত্ব নিয়েছেন, এটা সঠিক নয়। প্রাণবন্ত সংসদ আপা বলেছেন, আমি জানি না উনি কতটা দেখেছেন। আমি মনোযোগ দিয়ে এবারের, আমি আমার জীবনে এত বেশি সংসদের দেখিনি, একদম প্রথম থেকে প্রথম সপ্তাহে পুরোটাই দেখেছি। এই সংসদে 80 ভাগ সময় ইতিহাস নিয়ে আলোচনা হয়েছে। এই সংসদে 2জন মরহুম নেতা আর 1জন জীবিত নেতার স্তুতি গাওয়ার জন্য এমনকি কবিতাও গাওয়া হয়েছে, বলা হয়েছে, এবং সংসদে বসে খাওয়া দাওয়া হয়েছে, সাইড টক হয়েছে, যেটা বিরোধী দল অনেক বিশৃঙ্খল ছিল না বলে, ডিসিপ্লিন ছিল বলে স্পিকার নিজে বলেছেন। সো এবারের সংসদও যে খুব ভালো হয়েছে তা নয়, তবে আগের সংসদগুলোর সাথে তুলনা করলে তো ভালো হবে। আমরা তো সেটা, তার জন্যই তো পরিবর্তনটা। আমরা কি আওয়ামী লীগের সংসদ চাই? এইবার বিএনপি একটা খুবই ভালো কাজ করেছে, যেটা হলো কোনো গায়ক নায়ক নায়িকাদেরকে দেয়নি, আপনার নমিনেশন দেয়নি সংরক্ষিত আসনে, এটাকে সাধুবাদ জানাই। আবার একজন হিন্দু আওয়ামী লীগ নেতা ফরিদপুরে, তাকে এমপি করা হয়েছে। ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করছে আওয়ামী লীগ আসলে কি করবেন, তো বললো যে ওইটা যখন ওনারা আসে তখন চিন্তা করা যাবে। তো সুতরাং এই সরকার কোন পথে, তাদের আচরণে স্পষ্ট হচ্ছে না 2.5 মাসে, এটা এক ধরনের ব্যর্থতা যদি মনে করেন। আর যদি এই আমার কথা শুনে রাগ করে মনে করে যে না এটাই করব, তাহলে রেজাল্টটা ওনাদেরই হবে। আর যদি বলে না মেজর আফসার এটা বলেছে, আমরা এগুলো চেঞ্জ করতে পারি কিনা। যেই মন্ত্রী বলেন যে সমঝোতা হলে ওটা চাঁদা না, আরেকজন এমপি হয়েছে, উনি বললেন যে জাকাত নাকি আপনার চেয়ে ভালো, চাঁদাবাজি, জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো। তো এই ধরনের লাগাম ছাড়া কথাবার্তা যখন বলে মন্ত্রী মিনিস্টাররা, তখন এই দেশের মানুষ বুঝতে পারে। আবার আমি জামাত করি না, আবার আমার এলাকা তো গাজীপুর, দেখলাম গাজীপুরে একজন এমপি ধান খেতে নেমে ধান কেটে দিচ্ছে, প্রশংসিত হচ্ছে। তো ভালো কাজকে ভালো বলতে হবে, খারাপ কাজকে খারাপ বলতে হবে। এখন আসেন ভুয়া
ভুয়া ভুয়া কেন বলা হয়েছে? মেজর ইমরান অনেক কথা বলেছে, কিন্তু এই ব্যক্তি সংসদে যে বলল যে আমরা জুলাইকে সেইভাবে সনদকে মেনে নেই নাই, ইলেকশন পিছিয়ে যেতে পারে এই জন্য আমরা স্বাক্ষর করেছি, এর চেয়ে বড় প্রতারণার জনগণের কাছে এর চেয়ে বড় প্রতারণা হতে পারে না। এটা স্পিকার হওয়ার আগে মেজর হাফিজ বলেছিলেন যে যদি জুলাই সনদকে মেনে না নেওয়া হতো তাহলে ইলেকশন হয়তো হতো না, এই জন্য আমরা এটাকে মেনে নিয়েছি। তাহলে যারা জাতিকে, এটাই যদি হয় তাহলে আবু সাইদের এলাকায় গিয়ে যে হ্যাঁ ভোট দেন, যেই ভোট তারা গ্রহণযোগ্য নয়, যে ভোট নিয়ম মাফিক নয়, যে ভোট তারা মানতে চায় না, সেই ভোটের পক্ষে বলা এই প্রতারণার কি দরকার ছিল? তো সুতরাং আজকে যেটা আমি মানব না সেটার কাজ করে আবার আমরা বলবো যে অপরিসীম প্রতারণা করেছে আগের সরকার, এগুলো বলবো, আর নিজেদের প্রতারণা ঢাকার চেষ্টা করা হবে। তো সুতরাং ওরা পদে পদে প্রতারণা করছেন। একটা দেখেন, একটা ছোট বাচ্চাকে যদি আপনি শাসন করে গিয়ে অন্যায়ভাবে মারেন, থাপ্পড় দিলেন, কান্নাকাটি করলো, তারে চকলেট কিনে দিলেন, খেলো, খুশি হলো, কিন্তু সে তার প্রতি যে অন্যায় হয়েছে সেই অন্যায় সে জীবনে ভুলবে না। আমরা এই সরকারটা কি পুতুল সরকার কিনা, এই সরকার কি ভারত ঘেঁষা সরকার কিনা, এই সরকার কি স্বৈরাচার হতে চায় কিনা, এইগুলো যতদিন না স্পষ্ট হবে ততদিন চকলেট স্বরূপ কার্ড দিয়ে হাজার হাজার কার্ড দিলেও কোনো কাজ হবে না। আমি শেষ করছি। সুতরাং আমি মনে করি যে আমরা আমাদের সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো যে এই যে জনগণের পালস বোঝার রাজনৈতিক দল বাংলাদেশে খুব কম এসেছে। যারাই আসছে, যারা ক্ষমতায় চলে যায়, দায়িত্বে চলে যায়, তারা আর জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটা জিনিস মনে রাখতে হবে যে জনগণকে অসন্তুষ্ট করে, জনগণকে খুশি না করে, জনগণের লাইনে না থেকে এই কোন সরকারই বাংলাদেশে আর টিকে থাকবে না। এই জনগণ আর স্বৈরাচার পছন্দ করবে না। এই জনগণ এত শহীদ, এত রক্তের তেগে উদ্ধারিত, যে রক্তে ভাষা যে জুলাই, সেই জুলাইকে যদি বলা হয়, পার্থর মতো লোক যদি বলে কত জুলাই আসছে, কত জুলাই আসবে, কত জুলাই যাবে, ছোট ছোট জুলাই আমরা বহু দেখেছি, আর মানুষ বলে যেখানেই স্বার্থ সেখানেই পার্থ। আজকে আমাদের সাথে যারা আন্দোলন করেছিল অন্তত 4 জনের নাম বলতে পারবো, যারা সংসদে গিয়ে কুলুপ দিয়ে বসে আছে মুখে, যে তারা আর জুলাইয়ের কথা বলে না, কারণ তারা মন্ত্রী হতে পারে নাই, প্রতিমন্ত্রী হয়েছে। এই খুশিতে তারা এখন বিএনপির ওই 14 দলের মতো, বিএনপির আওয়ামী লীগের 14 দলের মতো হয়েছে। সুতরাং আমি বলবো আজকের যে সরকার, এটা বোঝার জন্য আমাদের 2.5 মাস যথেষ্ট, এবং সবে মাত্র আমাদের বর্ডার এলাকার যে নির্বাচনটা হয়ে গেল, সেটা ঠিক মতো ট্যাকেল করতে পারবে কি না তার উপর নির্ভর করবে এই সরকারের ভবিষ্যৎ। ধন্যবাদ।